আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাউদ আলাইসাল্লামের জীবনী, তার প্রজ্ঞা, তার কর্ম এবং তার মজিজা নিয়ে আলোচনা করছি। দাউদ আলাইসাল্লাম এর সাম্রাজ্য ছিল শাম ও ইরাক ব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন ও ইরাককে শামিল করে। আল্লাহ তাআলা দাউদ আলাইসাল্লামকে জাবর কিতাব দান করেছিলেন। দাউদ আলাইসাল্লাম তালুত আমালেক্কা দখলদারদের হটিয়ে শামের শাসনকর্তার পদ লাভ করেন। অতঃপর দাউদ আলাইসাল্লাম কতদিন পরে নবী হন এবং তালুতের পরে কখন তিনি শাসন ক্ষমতা আসেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না। তবে অন্যান্য নবীদের ন্যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তিনি 100 বছর বেঁচে ছিলেন এবং তার পুত্র সন্তানের সংখ্যা ছিল 19 জন। তার মধ্যে সুলাইমান আলাইসাল্লাম নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। আমরা কোরআন থেকে যা প্রাপ্ত হয়েছি সেটুকু পেশ করব সত্যসন্ধানী পাঠকের জন্য। মনে রাখা আবশ্যক যে কোরআন কোনো গল্পগ্রন্থ নয়, মানুষের হেদায়েতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র সেখানে পাওয়া যায়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। লাইক, কমেন্টস এবং শেয়ার দিন, ফলে নতুন ভিডিও তৈরি হলে আপনার নিকট দ্রুত পৌঁছে যাবে। সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করতে পারেন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাউদ আলাইসাল্লামের বৈশিষ্ট্যসমূহ। আল্লাহ প্রত্যেক নবীকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছেন। সে মতে দাউদ আলাইসাল্লামকে প্রদত্ত বৈশিষ্ট্যসমূহ নিম্নে তুলে ধরা হলো। আল্লাহ পাক দাউদ আলাইসাল্লামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াজকুর আবদানা দাউদা জাল আইদি ইন্নাহু আওয়াব। অর্থ, স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ আয়াত নম্বর 17। আয়াতের প্রথমাংশে তার দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে এবং শেষাংশে তার আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে। এজন্য যে বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন, সকল কাজে আল্লাহর দিকেই ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত হলো দাউদ আলাইহিস সালামের সালাত এবং সর্বাধিক পছন্দনীয় সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর 1/3 সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন। তিনি একদিন অন্তর অন্তর সিয়াম রাখতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনো পশ্চাৎপসরণ করতেন না। পাহাড়, পক্ষীকুল তার অনুগত ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম। তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত। আর পক্ষীকুলকেও, যারা তার কাছে সমবেত হতো, সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। সূরা সদ আয়াত নম্বর 18 থেকে 19। একই মর্মে বক্তব্য এসেছে সূরা সাবা আয়াত নম্বর 10-এ। অন্যদিকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুকে ও জিনকে। পাহাড় ও পক্ষীকুল হযরত দাউদ আলাইহিস সালামের কিভাবে আনুগত্য করত সে বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য আসেনি। তাফসীরবিদগণ নানাবিধ সম্ভাবনা ব্যক্ত করেছেন, আমরা সেগুলোকে এড়িয়ে গেলাম। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবহিমু মা আবহামাহুল্লাহ, আল্লাহ যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। তাকে দেওয়া হয়েছিল সুদৃঢ় সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা ও অনন্য বাগ্মিতা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া শাদাদানা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাদলাল খিতাব। অর্থাৎ আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফায়সালাকারী বাগ্মিতা।
উল্লেখ্য, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম শাবি বলেন যে তিনি সর্বপ্রথম বক্তৃতায় হামদ সালাতের পর আম্মা বাদ শব্দ যুক্ত করেন। পূর্বেই আমরা বলেছি যে তার এই সাম্রাজ্য ছিল শাম ও ইরাকব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন ও ইরাককে শামিল করে। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফয়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ হতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। সূরা সোয়াদ আয়াত নাম্বার 26। আল্লাহ তাআলা লোহাকে দাউদ আলাইহিসসালামের জন্য নরম করে দিয়েছিলেন। তিনি যেমনভাবে চাইতেন ঠিক সেমনইভাবে লোহা আকার ধারণ করত। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো এবং কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো, তোমরা যা কিছু করো আমি তা দেখে থাকি। সূরা সাবা আয়াত নম্বর 10 থেকে 11। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিসসালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবিলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কুশলী কারিগর, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না, যদিও সেটা নেওয়া কোনো দোষের ছিল না। এখানে লোহাকে বাস্তবে মোমের মতো নরম করার প্রকাশ্য অর্থ নিলে সেটা হবে তার জন্য মুজেজা স্বরূপ, যা মোটেই অসম্ভব নয়। অবশ্য নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়া ও উন্নত মানের নির্মাণ কৌশল শিক্ষাদানও হতে পারে। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি অকৃতজ্ঞ হবে? ইতিহাস থেকে জানা যায় যে ভারতবর্ষের বাদশাহ আওরঙ্গজেব 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ নিজ হাতে টুপি সেলাই করে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছুই নিতেন না। বস্তুত নবী রাসূলগণও ঠিক ছিলেন এমন সকল উন্নত চরিত্রের পথিকৃত। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং তাকে এলাহি কিতাব জাবুর দান করেন, কিতাবধারী রাসূলদের মর্যাদায় অভিষিক্ত করেন। যেমন তিনি ছিলেন ওয়া আতাইনা দাউদা জাবুর, আমি দাউদকে জাবুর প্রদান করেছিলাম। সূরা নিসা আয়াত নাম্বার 163। হযরত দাউদকে যে আল্লাহ তাআলা অতুলনীয় সাম্রাজ্য দান করেছিলেন, সেটা যেন জাবুরের ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ। কেননা জাবুরে আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদেরকে পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি বিভিন্ন উপদেশের পর জাবুরে একথা লিখে দিয়েছি যে আমার সৎকর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 105। আল্লাহ তাকে অপূর্ব সুমধুর কণ্ঠ দান করেছিলেন। যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন, তখন কেবল মানুষ নয়, পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা এক মনে শুনত। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা বলেন, আমি দাউদের প্রতি আমাদের পক্ষ হতে অনুগ্রহ দান করেছিলাম, এই মর্মে আদেশ দান করে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার তাসবিহসমূহ আবৃত করো। এবং একই নির্দেশ দিয়েছিলাম আমি পক্ষীকুলকেও। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে পাহাড় ও মাটি এক ধরনের জীবন রয়েছে, যা তাদের জন্য উপযোগী। এ বিষয়ে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আমি পাহাড়কে ও পক্ষীকুলকে দাউদের জন্য অনুগত করে দিয়েছিলাম, তারা তাসবিহ পাঠ করত এবং আমি এটা করে থাকি। অতএব দাউদের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া ও আল্লাহর বাণী জবুরের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকুলের জন্য মোটেই আশ্চর্যের বিষয় নয়। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বনের পশু, পাহাড়, বৃক্ষ তার সামনে মাথা নুইয়েছে ও ছায়া দান করেছে।
এমনকি স্বস্থান থেকে উঠে এসে বৃক্ষ তার সম্মুখে দাঁড়িয়েছে। এগুলি সব চাক্ষুষ ঘটনা। একদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 3 সাথী আবু বকর, ওমর ও ওসমান একটি পাহাড়ে উঠলেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়টিকে ধমক দিয়ে বললেন, স্থির হও, তোমার উপর আছেন একজন নবী, একজন সিদ্দিক ও 2 জন শহীদ। এর দ্বারা উদ্ভিত পর্বতের জীবন ও প্রমাণিত হয়। অতএব আল্লাহর উপর নবী দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড়, পক্ষী, লৌহ ইত্যাদি অনুগত হবে, এতে বিস্ময়ের কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করতে পারেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন, ফলে আপনিও অশেষ সওয়াবের অধিকারী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।